বর্তমান বিশ্বে অসংখ্য আলেম বিশুদ্ধ আকীদা সালাফি মানহাজ প্রচার করছেন। যদি মনে করেন তাদের বিরোধিতা করা আমার জন্য বৈধ, তাহলে বুঝবেন আপনার আমল নষ্ট হয়ে গেছে। আমি এখানে সরাসরি বলতেছি, ব্যাখ্যার প্রয়োজন ছিল, সময় যেহেতু সংক্ষেপ সেই জন্য আমি সরাসরি বলতেছি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের দায়িত্ব হলো আমাদের অনুসন্ধান করা, নিজের আমলকে ঘেটে দেখা, নিজের আমলকে যাচাই করে দেখা যে সহিহ আকীদার বা সালাফি মানহাজের যে সমস্ত আলেমরা ইসলাম প্রচার করতেছেন তার বক্তব্য, তার আলোচনার সাথে ইসলামের বিভিন্ন কিতাবে মিল আছে কিনা। এটা হলো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। আমাদের ব্যক্তিগত আমল করতে গেলেও যাচাই করতে হবে যে শায়েখদের দাওয়াতের সাথে আমাদের কুরআন হাদিসের মিল আছে কিনা, তাহলেই দেখবেন তাদের বিরোধিতা হবে না। আর বিরোধিতা করতে গেলে যদি বিরোধিতা হয়ে যায় তাহলে অবশ্যই এটা দুঃখের বিষয়, অনুতাপের বিষয়। আমরা এই কাজ থেকে অবশ্যই ফিরে আসব। এই বিষয়ে দলিল আছে, সময় সংক্ষেপে আমি উল্লেখ করলাম না। সম্মানিত উপস্থিতি, আপনারা এ বিষয়ে সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত দেখে নেবেন ইনশাআল্লাহ। আরেকটি কারণ হচ্ছে শিরিক। শিরিকের আলোচনা তো অনেক লম্বা, আমি শুধু সংক্ষেপে এই কথাই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকেও ধমক দিয়ে বলেছেন, ধমকের সুরে বলেছেন, সরাসরি ধমক নয়, ধমকের সুরে বলেছেন, ওয়ালাউ আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি নিজেও শিরিক করো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লামকে বলেছেন, উম্মতকে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি মুসলিমরা, মুমিনরা শিরিক করে তাহলে তাদের কৃতকর্মের যত নেকি আছে, যত আমল আছে, সকল আমল বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, শিরিকের বিষয়টি অনেক লম্বা বিষয়। শিরিকের অনেক প্রকার আছে, শিরিক ছোট আছে, বড় আছে, শিরিকের বিভিন্ন পর্যায় আছে। এগুলো ইনশাল্লাহ হয়তো আপনারা শুনবেন বা পূর্বে শুনেছেন। এই বিষয়ে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা আনা আগনা শুরাকা আনি শিরক। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি শিরিক থেকে মুক্ত, আমি সকল প্রকার শিরিক থেকে মুক্ত। ফামান আমিলা লি আমালান আশরাকা ফিহি গায়রি, সুতরাং যে ব্যক্তি আমার জন্য কোনো কাজ করবে, আমার জন্য কোনো কাজ করলো, আল্লাহ তাআলার জন্য কোনো কাজ করলো, যেই আমলের মধ্যে কোনো আল্লাহর সাথে শিরিক নাই, অংশীদারিত্ব নাই, ফা আনা মিনহু বারিউন ওয়া হুয়া লিল্লাযী আশরাকা, যে ব্যক্তি শিরিক করলো, অর্থাৎ আল্লাহ তাআলা যারা আমল করেছে কিন্তু তাতে অন্যর সাথে সংমিশ্রণ আছে, অর্থাৎ শিরিক আছে, আল্লাহ তাআলা বলেছেন এই ধরনের আমল থেকে আমি মুক্ত। সে ওই কাজেরই নেকি পাবে, ওই কাজেরই প্রতিদান পাবে যে কাজটি করেছে, অর্থাৎ শিরিক। শিরিকের আমল তো অত্যন্ত ভয়ানক। শিরিকি কাজ থেকে যদি কেউ তওবা না করে তাহলে তার আমল আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। অন্য যে কোনো পাপের জন্যে, গুনাহের জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমল বিনষ্টের আরও একটি কারণ হচ্ছে আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আসরের সালাত ছেড়ে দেওয়া। যদি আমরা আসরের সালাত ছেড়ে দেই বা কোনো কারণে ছুটে যাই বা অলসতা করি, অলসতা করার কারণে সালাতটা ছুটে যায়, তাহলে তাদের জন্য হচ্ছে অত্যন্ত ভয়ানক একটা সংবাদ, তার আমল নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী আবুল মালিহ তিনি বলেন, কুন্না মা বুরাইদাতা ফি গাজওয়াতি ফি ইয়াউমিন যি গায়বিন, একটি যুদ্ধের কথা বলেছেন। ফাকালা বাক্কিরু বিসসালাতিল আসরি, তোমরা আসরের সালাতকে দ্রুত করে নাও, অর্থাৎ আসরের সালাত যখন হবে বিলম্ব করবে না, খুব দ্রুত আসরের সালাত পড়ে নেবে, আসরের সালাত হওয়ার সাথে সাথে পড়ে নেবে। ফাইন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল,
রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তির আসরের সালাত ছুটে যাবে তার সকল আমল নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি, আমরা অবশ্যই আসরের সালাতের প্রতি বিশেষ গুরুত্ব দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সকল সালাতকে গুরুত্ব দাও। হাফিজু, সংরক্ষণ করো, সকল সালাত সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত। মধ্যবর্তী সালাতের তাফসিরে ব্যাখ্যায় 2টা মত আছে, তবে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে অসলাতুল উসতা অর্থ হচ্ছে আসরের সালাত। কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হবে ফজরের সালাত, তবে বিশুদ্ধ মত হচ্ছে আসরের সালাত। কারণ এর ব্যাপারে আমরা স্পষ্ট হাদিস পড়লাম আসরের সালাতের, এটা একটা ওই আয়াতের ব্যাখ্যা হিসাবে বলা যায়। অতএব আসর আসরের সালাতকে যেন আমরা পরিপূর্ণভাবে সংরক্ষণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিষয় কোরআনে নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিষেধ করেছেন হাদিসে, এরকম আরেকটি আমল হচ্ছে যার মাধ্যমে আমাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। সেটি আমরা শুধু ছোট নয়, বড় নয়, অর্থাৎ বলা যায় সকলের ভিতরেই কম বেশি আছে, আর সেটা হলো গীবত। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। আমি আয়াতটা উল্লেখ করছি না, সময় সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক ভাইয়ের পরস্পর ভাইয়ের তোমরা গীবত করবে না। তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? অবশ্যই পছন্দ করো না। অতএব তোমরা গীবত থেকে বিরত থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে গীবত দ্বারা উদ্দেশ্য, গীবত করলে আমল নষ্ট হয়ে যাবে। এই আয়াতের একটা শানে নজুল আছে। আকরা ইবনে হাবিস, একজন সাহাবীর নাম আকরা ইবনে হাবিস, তিনি বাড়িতে ছিলেন, এর ভিতরে এই আয়াতটা অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাম এই আয়াতের হুকুম বর্ণনা করে দিয়েছেন সাহাবাদেরকে। আকরা ইবনে হাবিসের তিনি, যাই হোক, আকরা ইবনে হাবিস তিনি গীবত এর ব্যাপারে একটা মানে বিষয় আছে তার, তো আমি সেটা বলতেছি না। ওই সাহাবী বাড়িতে ছিলেন, আয়াতটা অবতীর্ণ হয়েছে, সংবাদ গেছে তার কাছে। বিষয়টা হলো এরকম যে যে বিধান আছে গীবতের, এই বিধানটা মোটামুটি তার কাছে গিয়ে মানে পৌঁছে গেছে, তার পর্যায়ে ছিল। তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং লজ্জিত হলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছিলেন না। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়েছে। বলা হলো যে আপনি আসতেছেন না কেন? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসলে অপরাধী, নিজেকে অপরাধী মনে করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তওবা করো এবং বলবে, যখনই তুমি এই কাজটা করবে তখন বলবে আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু, অর্থাৎ যদি কোনো ব্যক্তি কারো জন্যে বা কারো গীবত করে ফেলে তাহলে সে বলবে আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু। যদি একজন হয়, কয়েকজনে মিলে গীবত করতেছে, সবাই বলবে আল্লাহুম্মা গফির লানা ওয়ালাহু। যদি একাধিক ব্যক্তির গীবত করা হয় তাহলে বলবে আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহুম। সম্মানিত উপস্থিতি, এখানে বললাম গীবত থেকে মুক্তির, গীবতের পাপ থেকে মুক্তির। তবে আমল যে নষ্ট হয়ে গেছে এটা হলো এরকম আরেকটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে। একজন দাস, তিনি সফরে ছিলেন, সাথে ছিলেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওই দাস জীবিত ছিলেন। ওই দাস পরবর্তীতে বলতেছে যে, দাসকে বলতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ও
তুমি অমুক জায়গা থেকে কিছু তরকারি আছে, তরকারি নিয়ে আসো, অর্থাৎ আরেকটা কাফেলার কাছে তরকারি ছিল, সেখানে নিয়ে আসো। তখন তরকারি নিয়ে আসছেন, এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জাগ্রত হয়ে গেলেন। তখন তিনি জিজ্ঞেস করতেছেন এই তরকারি কোন থেকে পেয়েছেন। তখন ওই দাসের প্রতি ইঙ্গিত করে একটু তুচ্ছ তাচ্ছিল্যের মতো সামান্য ইঙ্গিত করে তিনি বলেছেন। পরবর্তীতে তারা দুজনেই এই তরকারি খেয়েছেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়েছেন, যাওয়ার পরে বলতেছে, নবী সাল্লাম বলতেছেন, তোমরা যা খেয়েছো তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস খেয়েছো। তখন তারা জিজ্ঞেস করেন কীভাবে, পিছনে ঘটনা তা নবী সাল্লাম উল্লেখ করলেন। তখন দুজনেই, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনেই গলায় হাত দিয়ে তাদের একটা পাতিলে তারা বমি করেছেন, সেখানে দেখা গেছে এই মাংসের টুকরার মতো। অতএব সম্মানিত উপস্থিতি, গীবত করলে যে মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া হয়, এটা একটা স্পষ্ট প্রমাণ। আমরা বর্তমানে দেখি গীবত হচ্ছে সামাজিক ব্যাধি। এমনভাবে আমাদের ভিতরে গীবত ঢুকে গেছে যে আমাদের আমল যে নষ্ট হচ্ছে আমরা মোটেও ভ্রুক্ষেপ করি না, বা আমরা সতর্ক হচ্ছি না, আমরা বুঝতে পারছি না। অতএব আমাদের উচিত যেখানেই হোক না কেন, বাড়িতে, মসজিদ, মাদ্রাসা, পথে ঘাটে, অফিস আদালতে, সর্বত্র এই কাজটা হচ্ছে। অতএব আসুন আমরা এই গীবত নামক আরেক মহামারী থেকে আমরা রক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই গীবত থেকে রক্ষা করেন। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আরও অনেকগুলো পয়েন্ট ছিল, বলতে পারছি না সময়ের স্বল্পতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত খুতবা থেকে যদি কারো উপকার হয়, তাহলে আশা করি আমাদের এই খুতবা সার্থক হবে। আশা করি আপনারা যতটুকু বুঝতে পেরেছেন আমল করার চেষ্টা করবেন। শুধু নিজে নয়, যারা আপনার বাড়িতে আছে, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আপনারা সবাইকে আমল বিনষ্টের বিষয়গুলো ভালো করে বোঝানোর চেষ্টা করুন। তাহলে দেখবেন আমল করে মুসলিমরা শান্তি পাবে, তৃপ্তি পাবে, তাদের ভিতরে একটা স্বাদ অনুভব হবে। আর যদি আমল করে আমল নষ্ট হয়ে যায়, তাহলে সেই আমল কাল কিয়ামতের দিন আমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।